তখন রাসূলকে সর্বদিক দিয়ে অনুসরণ করতে হবে। আর রাসূলের অনুসরণ শুধু মসজিদের ভিতরে নয়, আপনাকে বাহিরে করতে হবে। এমনকি সংসদ পর্যন্ত আপনাকে রাসূলকে অনুসরণ করতে হবে। আজকে সমাজে মানুষ দেখা যায় যে এমপি মন্ত্রীরাও আছে যারা এই যে শুক্রবার যদি নামাজ পড়তে আসে, দেখবেন মাথায় টুপি পরে আসবে। যদি প্রশ্ন করা হয় আপনি মাথায় টুপি কেন দিলেন, বলবে এটা রাসূলের সুন্নত। পাঞ্জাবি পরে আসবে, বলবে পাঞ্জাবি কেন পরেছেন, বলবে এটা রাসূলের সুন্নত। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবে, বলবে ডান পা দিয়ে কেন প্রবেশ করলে, তখন বলবে এটা রাসূলের সুন্নত। তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, বলবে তুমি হাত কেন বাঁধলে, তখন বলবে এটা আল্লাহর হাবিবের সুন্নত। প্রত্যেকটা মুহূর্তে আপনার সুন্নতকে মানবে। কিন্তু ওই ব্যক্তিটাই যখন সংসদের মধ্যে যাবে, তখন সে আর আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করে না, তখন আল্লাহর হাবিবের সুন্নতকে আর সামনে আনে না। এজন্য বাবার আমার, শুধু মসজিদের ভিতরে রাসূলের সুন্নতকে মানলে চলবে না, রাসূলের সুন্নতকে মানতে হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এমনকি সংসদের মধ্যেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি দেখবেন যে এই যে মসজিদ, এখানে কত নিরিবিলি পরিবেশ। এই মসজিদটা হচ্ছে শান্তির পরিবেশ। এখানে কেউ এসে ঝগড়া করে না, কেউ কারো বিরুদ্ধে কি করে না, চুগলখড়ি করে না। কারণ এটা হচ্ছে মসজিদ। মানুষ বিশ্বাস করে যে মসজিদের মধ্যে এই সমস্ত জিনিস করতে পারে না। এমনকি এখন যদি এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে যদি ঝগড়া কাটাকাটি হয়, ইমাম সাহেব বলার আগে আপনার পাশ থেকে আরেকজন বলবে যে থামো, এটা মসজিদ, এখানে এই সমস্ত জিনিস পারে না, এরকম বলবে। কিন্তু দেখেন, মসজিদ যেমন, মসজিদের ভিতরে যেমন আপনি আল্লাহর গোলাম, ঠিক তদ্রূপ সংসদের মধ্যেও আপনি আল্লাহর গোলাম। এই সংসদের মধ্যে আপনার মসজিদের মধ্যে আইন মসজিদের মতো আইন কায়েম করতে হবে। যদি সংসদের মধ্যে মসজিদের মতো আইন কায়েম করতে পারেন, তাহলে এই রাষ্ট্রের মধ্যে আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে। মসজিদে যেমন শান্তি, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ি, আমরা একে অপরকে সালাম দেই, একে অপরকে আমরা হাসি খুশি কথা বলি। আমাদের মসজিদের মধ্যে কত সুন্দর পরিবেশ, শান্তির পরিবেশ। এই যে শান্তির পরিবেশটা আমরা মসজিদের মধ্যে রাসূলের সুন্নতকে ধরে রাখার কারণে আমরা এই মসজিদের মধ্যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে। এই শান্তির পরিবেশটাই সমাজের মধ্যে আপনার প্রতিষ্ঠিত হবে যখন আপনি সংসদের মধ্যেও এভাবে রাসূলের সুন্নত আপনি কায়েম করতে যাবেন। আর রাসূলের সুন্নত যখন কায়েম করবেন, তখন দেখবেন এই রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হবে না। এই মসজিদের মধ্যে শান্তি এই রাষ্ট্রের মধ্যে তৈরি হবে।